হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো গত রাতে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল, হওয়ার কারণে আমার বাড়ির কি নাজেহাল অবস্থা, যদি না দেখাই তাহলে বিশ্বাসই করবেন না। আর এদিকে দেখেন কি অবস্থা হয়েছে আমার বাড়ির কলা গাছগুলা সবগুলা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আর আমার ঘরের পাশে একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটাও নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, সব পেঁপে নিচে পড়ে গেছে। বাইরে ভাই এত বৃষ্টি হয়েছে, এত বাতাস হয়েছে, একা ছিলাম বাসায়, খুব ভয় পাইছিলাম। কখনো একা বাড়িতে থাকবেন না, নাহলে বিপদে পড়লেও কেউ সাহায্য করতে পারবে না। দেখেন আমারও সেই করুণ অবস্থায় হয়েছিল কালকে রাতে। আর এদিকে দেখেন সবগুলা পেঁপে এখন আমি কুড়িয়ে নেব। অনেকগুলা পেঁপে এই ছোট গাছটায়, এত সুন্দর সুন্দর পেঁপেগুলা খুব মিস করতেছি। কেন যে গাছটারে বেঁধে রাখলাম না, ভাবতেই পারি নাই যে এমন ঘূর্ণিঝড়ের মুখে আমি পড়তে হবে। তো দেখেন এদিকে কাপড় চোপড় সব কিছু বাতাসে পড়ে গেছে। এদিকে আপনাদের ভাইয়ার গেঞ্জি প্যান্ট কিন্তু বারান্দায় শুকা দিয়ে রাখছি। আজকে আপনাদের ভাইয়ার যে কত গালিগালাজ আমার শুনতে হবে মনে হয়। দেখেন আমার রান্নাঘরের কি নাজেহাল অবস্থা, না দেখালে বিশ্বাসই করবেন না। আমার রান্নাঘরের একটা বেড়া ছিল, ওই বেড়াটাও তালা কি বাতাসে একদম ফিটিয়ে সব কিছু ফেলে দিছে। আর এদিকে দেখেন আমার চুলাটার কি অবস্থা, কালকে এত সুন্দর করে চুলাটার লেপটা রান্না করলাম, আজকে আবার কি অবস্থা হয়েছে দেখেন। আমি যদি জানতাম বৃষ্টি হবে তাহলে কিন্তু আমি চুলাগুলা ঘুরে রাখতাম। কালকে সন্ধ্যাবেলা যখন রান্না করছি তখনও কিন্তু ম্যাগের কোনো গর্জন পাইনি। এত শিলা, এত বৃষ্টি, এত জ্বর হয়েছে কি আর বলবো। ভয়ে তারপর আমার রুমের ভিতরে আমি চুপটি করে বসেছিলাম। আর এদিকে দেখেন কলা গাছগুলা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। একটা কলা গাছ নষ্ট হয়নি ভাই, এত এত কলা গাছ নষ্ট হয়েছে, কম করে 15 থেকে 20টা কলা গাছ নষ্ট হয়েছে। আর এদিকে দেখেন মোচাটা কি মোটা, এই মোচা থেকে অনেক বড় একটা কলার ছড়া হইতো, কিন্তু ওই কলার ছড়াটা নিয়েও কিন্তু গাছটা ভেঙে গেছে। কি করব, এগুলা কেটে ফেলাই দিতে হবে। তো আজকে আপনাদের ভাইয়া বাসায় আসবে, আসলে কিন্তু আমি মানুষ নিয়ে তারপরে কেটে এগুলা পরিষ্কার করব। আর এদিকে দেখেন আমার একটা কুমড়ো গাছ ছিল, আগের ভিডিওতেও আপনারা দেখছিলেন, ওই কুমড়ো গাছটাও নষ্ট হয়ে গেছে। বাতাসে বাইরে দেখেন একদম পাতাগুলা থেতরে নিয়েছিল। আর কি করব ভাই, দেখেন এত সুন্দর সুন্দর গাছরা নষ্ট হয়েছে, অনেক কষ্ট লাগতেছে। নিজের জিনিস বলে কথা। এতদিন আমি বাসায় ছিলাম না, তাই আমার বাড়ির প্রতি কোনো যত্ন ছিল না, ঘরের প্রতি কোনো যত্ন ছিল না। এখন যেহেতু গ্রামে চলে আসলাম, তো এখন থেকে তো নিজের কাজ নিজেরই সম্পূর্ণ করে নিতে হবে, তাই না?